হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে আজকাল তোমাকে নিয়ে চর্চা করছে এবং কেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে আজকাল তাকে নিয়ে চর্চা করছে এবং কেন। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। তোমার এনার্জি যদি মিলে যায় ফ্রেন্ড, তবে তুমি শিওর থাকো কারা, কেন, কী উদ্দেশ্যে চর্চা করছে সেটা তুমি তোমার উত্তর পেয়ে যাবে। যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বর্তমান কারেন্ট ফিলিংস কী চলছে ইউনিভার্স। তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো এই মুহূর্তে। তোমার মধ্যে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে গিয়েছে। তুমি কোনো একটা টপিক নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছো। এমন কোনো মেসেজ, এমন কোনো ঘটনা বা এমন কিছু তুমি দেখেছো হয়তো গত 1-2 দিনের মধ্যে, যেটাতে তোমার চিন্তা ভাবনা পুরো বদলে গিয়েছে। নিজের মধ্যে একটা যেন তোমার নিউ কোনো ভার্সন আপডেট হয়েছে তোমার মনে হচ্ছে, তোমাকে ফ্রি মনে হচ্ছে, কিন্তু মস্তিষ্কের মধ্যে একটা প্রেসার কাজ করছে। এখানে কিন্তু ফ্রেন্ড 4-এর এনার্জি রয়েছে। মস্তিষ্কে প্রেসার, একটা খিটখিটে মেজাজ, রাগ কোনো সময় হাবি হয়ে যাচ্ছে, ক্রাইং এনার্জি কোনো সময় হাবি হয়ে যাচ্ছে, কোনো সময় ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। এই জিনিসটা কাজ করছে কারণ এখানে 4-এর এনার্জি রয়েছে। না হলে তুমি ব্যালেন্সে রয়েছো পুরোপুরিভাবে এবং নিজেকে অনেকখানি শান্তিতে তুমি পাচ্ছ আজ এই মুহূর্তে। এবং তুমি চাইছো হয়তো কোনো বিষয় নিয়ে তোমার দীর্ঘ সময় তার কোনো অ্যান্সার ছিল না বা তুমি ডিসিশান নিতে পারছিলে না। এখন তুমি ডিসিশান নিয়েছো বা তুমি ক্লিয়ার একদম যে হ্যাঁ এটাই আমার রাইট হবে, তো এটাকে আমাকে করতে হবে। তুমি সময় নিচ্ছ, অ্যাকশান না নিয়ে তুমি সময় নিচ্ছ, ওয়েট করছো। তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এখন মেডিটেশান করলে, ইনার ওয়ার্ক করলে খুব বেশি নেগেটিভিটি তোমার সামনে কিন্তু আসে না। তুমি প্রায় একটা হিলিংয়ে রয়েছো এবং তুমি মেডিটেশান যদি নাও করো তাও তোমার খুব একটা নেগেটিভ এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে না। হেলথে কোনো ইস্যু থাকতে পারে এবং টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমার চিন্তাভাবনা, গ্রোথের জন্য ভাবনা, যে হয়তো যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি যে স্থিতিতে থাকো না কেন, যে তোমার মনে হচ্ছে যা হওয়ার হয়ে গিয়েছে এবার আমাকে এগিয়ে যেতে হবে বিকল্প কোনো কিছু করে, কিংবা এই যেটা তুমি করছো জব বা বিজনেস, সেই জায়গাতে কোনো কিছু করে তুমি আরও বেশি গ্রোথ চাইছো। তো আজকের দিনে এরকম একটা এনার্জিতে রয়েছো তুমি। এবার দেখবো কারা হচ্ছে বা কে, হ্যাঁ না, কোন মানুষগুলো তোমার আজকাল চর্চা করছে, তাদের কারেন্ট ফিলিং। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে সকল ব্যক্তিগুলো আমার ফ্রেন্ডকে নিয়ে আজকাল চর্চা করছে, আমার ফ্রেন্ডের জন্য তাদের ঘুম উড়ে গিয়েছে রাতের, তারা কেমন আছে আজ। আমি 3টে কার্ড নেব, 1, 2 এবং 3। কারা চর্চা করেই যাচ্ছে। 1 নম্বর ব্যক্তি কোনো মেল বা ফিমেল হতে পারে। সে ব্যক্তি তার জীবনে কোনো ট্রান্সফরমেশনের প্রসেস চলছে, সেই জায়গাতে সে চুপচাপ রয়েছে এবং গো থ্রু করছে সেই পরিস্থিতিতে, এবং সেখানে শান্তিতে সে বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং তার জীবনটা বর্তমান স্লো হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো পরিস্থিতির মাঝে ওই ব্যক্তি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে তার জীবনে বদল হওয়া খুবই জরুরি। সে বদলের দিকেও এগিয়ে যাচ্ছে, তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, সে স্ট্রং রেখেছে নিজেকে এবং ভবিষ্যতের জন্য কিছু একটা প্ল্যান করছে। নেক্সট ব্যক্তি যে রয়েছে, সেও তার নিজের ইমোশান নিয়ে চিন্তার মধ্যে। সে কাউকে মন প্রাণ থেকে চায় এবং দিন রাত তাকে, এক কথায় নাম জপ করার মতো দিন রাত জপ করে যাচ্ছে তাকে। যেমনটা তোমরা তোমাদের আরাধ্যকে বা তুমি যাকে মানো তোমার ইউনিভার্স, যেমনটা দিন রাত মনে হয় তার কথা, ঠিক সেরকম যেন সেই ব্যক্তির প্রেমে হাবুডুবু এবং সেই ব্যক্তির সঙ্গে সে থাকতে চায় এবং তাকে প্রচুর মিস করছে এবং সে তাকে হচ্ছে কিছু একটা প্রপোজ করতে চায়, এরকম ব্যাপার। এবং 3 নম্বর ব্যক্তি যে, সে কিন্তু কোনো কার্মিক সার্কেলে রয়েছে, একটা রোলার কোস্টার সিচুয়েশানের সঙ্গেই ব্যক্তি ফাইট করে যাচ্ছে। ব্যাক অফ মাইন্ড 3 জনেরই ক্লিয়ার রয়েছে এবং 3 জনেই যে যার স্থিতিতে বিজি,
ঠিক আছে? সেই ব্যক্তি হচ্ছে তার নিজের ইমোশানকে বোঝার চেষ্টা করছে, নিজের উইক পয়েন্টের উপর কাজ করছে। এই ব্যক্তিকে ঝালাই করা হচ্ছে, এক কথায় বলতে গেলে কোনো কার্মিক ব্যক্তিকে দিয়ে কিছু চলছে। এই ব্যক্তি ধীরে, ধীরে স্পিরিচুয়াল হচ্ছে। তো এখানে তুমি সিওর থাকো এরা কিন্তু খুব বেশি এজের নয়, বা তোমার কাছাকাছির এজের হতে পারে, বা সামান্য হয়তো কম বেশির হতে পারে। এরা কিন্তু কাছাকাছি প্রায় এই সকল ব্যক্তিরা। এরা প্রত্যেকে মেল বা ফিমেল হতে পারে। এই ব্যক্তিরাই তোমাকে নিয়ে আজকাল চর্চা করছে, প্রচুর মনে করছে এরা। এবার আমি দেখব ফ্রেন্ড যে এরা চর্চা কেন করছে, কারণ কি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তাকে নিয়ে আজকাল চর্চা করছে, এই চর্চার পেছনে কারণটা কি? 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি। 1 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক পুনরায় গড়তে চাইছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি চাপে। হতে পারে অতীতে এই ব্যক্তি অনেক কিছু ঘটিয়েছে, এ ব্যক্তি পূর্ব পরিচিত, সমস্যা অনেক ঘটিয়ে দিয়েছে, আর সম্পর্কে চাইছে যে তোমার দুজন এক হয়ে যাও, কি কোনো কারণে সম্পর্ক যে খারাপ হয়ে গেছে, ড্যামেজটা রিকভার হয়ে যাক। কি করেছে এই ব্যক্তি? সম্পর্ক ছিল, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল। এখানে বারবার 2 এর এনার্জি, 3টেই এসেছে ফ্রেন্ড, 2 এর এনার্জি। সম্পর্ক ছিল, থার্ড পার্টি ইনভলভ হয়েছে এবং সে চলে গিয়েছিল এবং সেখান থেকে ফিরতে, মানে এই ব্যক্তি তোমার কাছে দীর্ঘ সময় একটা সিনারি ঘটিয়েছে। এখানে একদম ক্লিয়ার যে এ হচ্ছে ইমোশনালিভাবে জুড়ে ছিল, সম্পর্কে ভালোই ছিল। কোনো থার্ড পার্টির প্ররোচনাতে ব্যক্তি ধীরে ধীরে সেখানে চলে গিয়েছে, আবার ধীরে ধীরে তোমার দিকে আসছে। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু রোলার কোস্টার প্রচুর তুমি পার করেছ। এখানে 2 এর এনার্জি প্রচুর স্লো এবং ইমোশনাল, মানে এই ব্যক্তি আর ইমোশনালিভাবে তোমরা কানেক্টেও ছিলে, আর ক্রাইং এনার্জি এখানে প্রচুর, মানে এই সম্পর্কে চোখের জল প্রচুর পড়েছে, প্রচুর চোখের জল পড়েছে, হয় সেই ব্যক্তির না হয় তোমার। তো এখানে মনের এনার্জি রয়েছে, ধীর গতিতে সব কিছু। কোনো দিন এই সম্পর্কে কোনো ফাস্ট কিছু হয়নি, সবই স্লোভাবে হয়েছে। আর সম্পর্ক যেন ইনসিকিউর ফিল করাচ্ছে, আর সবই যেন স্লো, একদম পুরো আজও মনে হচ্ছে এই সম্পর্ক স্লো। যে যার মতো সে তার নিজেদেরকে হচ্ছে ক্যাদ করে রাখা। এই ব্যক্তি সেটা জানে যে কিভাবে কি করেছিল অতীতে, এই জিনিসটাই হয়েছিল যে স্লো, প্রচুর ক্রাইং এনার্জি প্রচুর। আর এই ব্যক্তি পুনরায় সম্পর্ক তোমার সঙ্গে জুড়তে চায়, কিন্তু ভয় হচ্ছে তার, ইনসিকিউর ফিল করছে। এই ব্যক্তি স্লো রয়েছে, এই জন্য হয়তো যার কাছে গিয়েছিল সেখান থেকে ব্যক্তি ফিরছে। আর এই ব্যক্তি সম্পর্ক নিয়ে চর্চা করে প্রায় সময়, নিজের মধ্যেও চর্চা করতে পারে, কোনো ব্যক্তির সঙ্গেও চর্চা করতে পারে। এই ব্যক্তি চর্চা করার পেছনে কারণ এই ব্যক্তি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে, এমন হতে পারে। এবং হতে পারে কোনো থার্ড পার্টির সঙ্গে জুড়ে রয়েছে, বা আদার্স কোনো ফ্রেন্ড ফ্যামিলি তাদের কাছে তোমার সম্পর্কে বলে যে সে কতটা তোমাকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে চর্চা করার এই ব্যক্তি স্বীকার করছে যে তোমাকে পেন দেওয়া হয়েছে অনেকটা। আর এই ব্যক্তি চর্চা করার পেছনে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় থাকতে পারে। আর হতে পারে সে ব্যক্তি তোমাকে টাকা দিয়েছে বা তুমি তাকে টাকা দিয়েছো, সেটা নিয়ে সে চর্চা করে। টাকা পয়সাটা এখানে জুড়ে রয়েছে, স্বার্থ রয়েছে। হতে পারে এই ব্যক্তি তোমার জব বিজনেসে রয়েছে এরকম, বা শেয়ার, জমি জায়গা শেয়ারের অংশীদারি কিছু ব্যাপার রয়েছে। তো এই জায়গায় থাকতে পারে এই ব্যক্তি যে কিন্তু চর্চা করে, স্বার্থ একটা রয়েছে। ঠিক আছে, স্বার্থ রয়েছে তোমার থেকে, এই যে কমও হতে পারে, বেশিও হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে। বর্তমান কোনো কার্মিক সার্কেলে রয়েছে এই ব্যক্তি, সেই টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে চর্চা করতে থাকে। এই ব্যক্তি পেন দিয়েছে তার জন্যে চর্চা করে। এই ব্যক্তি সম্পর্ককে খারাপ করেছে অনেক, কোনো থার্ড পার্টিকে ইনভলভ করে তার জন্য চর্চা করে। উদ্দেশ্য কী রয়েছে এই ব্যক্তিদের? উদ্দেশ্য কী রয়েছে এই সকল মানুষগুলোর? এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ইউনিয়ন প্রোভাইড করতে চাইছে, কিছু গিফট দেওয়া। এই যে হাতে ধরে রেখেছে না ফ্রেন্ড, গিফট হতে পারে, সে তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে ফ্রেন্ড, এটাই উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তি প্রচুর যে কাঁদিয়েছিল না ফ্রেন্ড, সেটাকে রিকভার করবে। দ্য মুন এসেছে। এই ব্যক্তি প্রচুর কাঁদিয়েছে তোমাকে থার্ড পার্টিকে কেন্দ্র করে, সেটাকে রিকভার করতে চায় এই ব্যক্তি কিন্তু প্রচুর জ্বলন একটা রয়েছে তোমার প্রতি, এখনও পর্যন্ত রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন রয়েছে। এই হচ্ছে মেজর আরকানার এবং 4 এর এনার্জি রয়েছে, ফ্রাস্ট্রেশন প্রচুর রয়েছে। এই ব্যক্তি কিছু একটা বদলা নিতে চায়, খুব একটা সুটেবল নয় এই ব্যক্তি।
3 নম্বর ব্যক্তি যে রয়েছে ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। তবে এই ব্যক্তি একটা বদলা নেওয়ার মানসিকতা রয়েছে। বাট এই দুজনেই কিন্তু সেরকম নয়। এই 1 নম্বর ব্যক্তি তো পুরোপুরি রেডি, কিন্তু স্লো ভাবে এই ব্যক্তির হয়তো হিম্মত নেই, নিজের উপর আস্থা নেই, এরকম হতে পারে, বা ক্লিয়ার ডিসিশান নেওয়ার মতো এই ব্যক্তি থাকে না, বা ক্লিয়ার ডিসিশান নিতে পারে না, এরকম হতে পারে এই ব্যক্তি। আর এই ব্যক্তি তোমাকে কাঁদিয়েছে অনেক কাঁদিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে। আজও চোখের জল ফেলো। এই দুটো রিলেশনশিপের যে কেউ হতে পারে, তো সে জায়গায় অনেক চোখের জল ফেলেছ। এরা কিন্তু আজকাল প্রচুর চর্চা করে। আর এই ব্যক্তি কিন্তু প্রচুর চর্চা করে, কারণ উদ্দেশ্য বা তোমার সঙ্গে যা কিছু করেছে ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু খুব একটা সুটেবল নয়। এই ব্যক্তি সুটেবল নয় খুব একটা। তোমার উদ্দেশ্যই তার তোমার প্রতি কিন্তু নেগেটিভ রয়েছে। এবার আমি দেখব কোন জিনিসটা তোমার এই ব্যক্তিদের ভালো লাগে না। সবথেকে বড় কথা আমি এটাই দেখব যে কী নিয়ে অ্যাকচুয়ালি লোকের সাথে চর্চাটি যে করে, টপিকটা কী থাকে, তাই না? বোঝা তো গেল চর্চা করে এটা, যে কোন বিষয়টি নিয়ে চর্চাটি হয় এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে সকল মানুষগুলো এসেছিল এবং আজকাল তাকে নিয়ে যে চর্চা করে লোকের সঙ্গে, সে কী বিষয় নিয়ে চর্চা করে, কী বিষয় নিয়ে চর্চা করে ইউনিভার্স। 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে চর্চাকারের সম্পর্কে ভিক্টরি, কোনো থার্ড পার্টিকে নিয়ে, আর থার্ড পার্টির সঙ্গেই চর্চা করে। এই ব্যক্তির লাইফে যদি থার্ড পার্টি থাকে কেউ, তারই সঙ্গে তোমার যে একটা মানসিকতা, তোমার যে অ্যাকচুয়ালি তোমার মানসিকতা নিয়ে বেশি চর্চা হয়, যে তুমি কেমন মানসিকতার মানুষ, তুমি কতটা ইমোশনাল মানুষ, বা তোমার হৃদয়ে কতটা সাফ রয়েছে, এ বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু চর্চা করে থার্ড পার্টি কারোর কাছে। তোমার মধ্যে ডিভাইন কোনো পাওয়ার রয়েছে, বা ইউনিভার্স তোমাকে তার জীবনে গিফট করেছিল, তুমি তার জীবনকে একটা হয় না, চেঞ্জ করিয়েছ তুমি। তোমার মধ্যে রাগ, ইগো প্রচুর রয়েছে, সেটা নিয়েও কিন্তু চর্চা করে এই ব্যক্তি। তুমি হচ্ছে পুরোপুরি নিজেকে মানে বরবাদ করে দিয়েছ, বা তার মনে হয় যে সেই ব্যক্তি তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তোমার সঙ্গে যা করেছে সেটা কিন্তু তার উচিত হয়নি করা, এই বিষয়টা নিয়ে তার চর্চা করে। একদম এই যে কনফিউশনে এই ব্যক্তি আজও বুঝতে পারে না যে সে অ্যাকচুয়ালি যা করেছে রাইট কি রং। এখনও পর্যন্ত থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, থার্ড পার্টি যে কেউ হতে পারে, সে জায়গাতে এই ব্যক্তি খুঁজে পায় না। এই যে চর্চা করে এই ব্যক্তি না ফ্রেন্ড, খুঁজে পায় না যে সে আদতে ঠিক করলো তো। যে মানুষটি তার জীবনে একটা ডিভাইন পাওয়ার তার মধ্যে ছিল, কি একটা সৎ প্রকৃতির মানুষ যে তার জীবনে এসেছিল, সেই ব্যক্তিকে খুব কাঁদিয়ে কষ্ট দিয়ে সে থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল। তো সেটা তার আজও পর্যন্ত সে ভুলতে পারে না। সে কম্পেয়ার করে থার্ড পার্টির কাছে, কিংবা সেই সকল আদার্স মানুষের কাছে, আর এই বিষয়টা নিয়ে কারোর কাছে পরামর্শও নেয় যে আমার অ্যাকচুয়ালি এটা করার ঠিক হলো তো, কেন আমি এই ব্যক্তিকে ভুলতে পারছি না, কেন আমি মুছতেই পারছি না, আর এদিকে থার্ড পার্টিকেও কেন আমি ছাড়তে পারছি না। তো আমি চাই কাকে? এই ব্যক্তির সঙ্গে যে খারাপ আমি ঘটিয়েছি, এইভাবে যে পাওয়ার দেখে তাকে আমি বরবাদ করে দিয়েছি, এটার থেকে এই ব্যক্তি নিজেকে মুভ অনই করতে পারছে না। এই ব্যক্তি কোনোভাবেই তার এই গিল্টি এনার্জি থেকে নিজেকে সরাতে পারে না। তার জন্যই এই ব্যক্তি ওই বিষয়টি বারবার মানুষের কাছে নিয়ে চলে আসে। সে যার কাছে আলোচনা করুক, সেটাই তার মনে হয় যে আমি এটা ঠিক করলাম তো। এই ব্যক্তি কর্মাকেও ভয় পায়। এই ব্যক্তি কর্মাকেও ভয় পায়, যে যার মধ্যে এই ডিভাইন পাওয়ার রয়েছে, আমি তার জীবনটাতে পুরো ঘরকানা ঘাটকা বানিয়ে দিয়েছি। আর থার্ড পার্টিকে ইনভলভ করে দীর্ঘ সময় রোলার কোস্টারে, দীর্ঘ সময় তুমি এই সম্পর্কে, হতে পারে যে তুমি চেয়েছিলে যে তুমি থাকো পাশে, তুমি যেও না, সম্পর্ক ভেঙো না। এই ব্যক্তি কিন্তু কোনো কিছুই শুনেনি, তার নিজের মর্জি লাগিয়েছে। তোমার অবস্থান 1% ওই ব্যক্তি দেখেনি, কেবল তার নিজের দিকটা দেখে এই ব্যক্তি তোমাকে পুরোপুরিভাবে এই জায়গায় পুরো ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আজকে তার স্থিতি আজ এই নিজের এই জায়গায়, আজকে সে চাইছে এই সম্পর্কে ভিক্টরি হোক। তার নিজের স্থিতি যখন এরকম তৈরি হলো, কিংবা তার হয়তো কোনো গিল্টি এনার্জি হচ্ছে সিচুয়েশান অনুযায়ী, তার আজ মনে হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন, এই সম্পর্কে ফেরা উচিত, কিন্তু ক্লিয়ার ডিসিশান নেই। এই বিষয়টা নিয়ে তার হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো না কোনো একটা ব্যারিকেড রয়েছে, যেটা এই ব্যক্তি সমাধান খুঁজেও পাচ্ছে না, তার জন্য স্লো একটা সিচুয়েশানে রয়েছে।
এই ব্যক্তি জানে এই বিষয়টি নিয়ে চর্চা মানে পুরো সম্পর্কটি নিয়ে এই ব্যক্তি অন্যের কাছে আলাপ আলোচনা করে, খুঁজে পায় না যে তার সেটা কী করা উচিত। এটাই হচ্ছে এই ব্যক্তির আলোচনার বিষয়। নেক্সট এই ব্যক্তি কী চর্চা করে? এই ব্যক্তি চর্চা করে যে তুমি কিভাবে তার জীবনটাকে বদলে দিয়েছো, তুমি কিভাবে তার জীবনটাকে বদলে দিয়েছো। এই ব্যক্তি পুরো নরকের দ্বারে গিয়ে বসেছিল, ওয়েট করছিল কখন দরজা খুলবে আর সে লাফ দেবে নরকে। এই রকম একটা বাজে সিচুয়েশানে এই ব্যক্তির জীবনে তুমি এন্ট্রি করেছিলে। এই মানুষটি যখন সবথেকে বেশি খারাপ অবস্থা ছিল, দুরাবস্থা ছিল, সেই সময়তে তুমি ওই ব্যক্তির জীবনে এন্ট্রি করেছিলে এবং এই ব্যক্তিকে ডিভাইন পাওয়ার, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। এই ব্যক্তিকে তুমি এই অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলে, আলোর জগতে। এই জিনিসটা এই ব্যক্তি নিজেও জানে যে এই ব্যক্তি তোমার জীবনে উইল অফ ফরচুন, মানে তুমি ওই ব্যক্তির জীবনে ছিলে উইল অফ ফরচুন রূপে। অন্ধকারময় জগতে সেই ব্যক্তিকে আলোর রাস্তা দেখিয়েছো তুমি, আলোর রাস্তা তুমি দেখিয়েছো এই মানুষটিকে। এই বিষয়টা এই ব্যক্তি খুব ভালো করে জানে, আর সেটা নিয়েই এই ব্যক্তি কিন্তু চর্চা করে যে মানুষটির আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটা এর আগে এই ব্যক্তি দেখেনি। তুমি প্রচুর টাকা পয়সা এখানে প্রোভাইড করেছ, তুমি লাভ কেয়ার প্রচুর, মোটামুটি এই সম্পর্কে বা এই মানুষটিকে তুমি প্রচুর কিছু হেল্প করেছো, প্রচুর কিছু মানে সব কিছুই বলতে গেলে মানুষটিকে প্রচুর হেল্প করেছো, যেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে। তুমি যেমন দিমাগদার তেমনি সমঝদারি তোমার মধ্যে, দিলদারও তুমি, অল কোয়ালিটিতে একদম পুরো পরিপূর্ণ। এই জিনিসটা এই ব্যক্তি মানে, এই ব্যক্তি মানে, অবশ্যই এই ব্যক্তি মানে। আর সে হতে পারে এই ব্যক্তি নিজের থেকে স্থিতিকে খারাপ করেছে বা হয়তো তোমার সঙ্গে কোনো অন্যায় করেছে, যার জন্য এই ব্যক্তি ক্ষমা চায় এবং ইউনিভার্সের কাছে আজকাল এই ব্যক্তি ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনা করে। এই ব্যক্তি বর্তমান তার পারিবারিক কোনো ইস্যু হতে পারে যে তোমার পরিবারের কাছেই ব্যক্তি তোমাকে ছোট করেছে, বা তার পারিবারিক কোনো ইস্যু নিয়ে ব্যক্তি বর্তমান সমস্যার মধ্যে রয়েছে। তোমাকে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে চায় না, তুমি 100% শিওর থাকো। এই দুটো বিষয় ক্লিয়ার এখানে যে ব্যক্তিরা লাভার্স, এই দুটো বিষয় ক্লিয়ার একদম। ব্যক্তিরা লাভার্স, দিনরাত চর্চা করে, লাভার্সরাও চর্চা করে, অবশ্যই চর্চা করে। চর্চা মানেই যে সবসময় যেন নেগেটিভই হবে এমন কোনো কথা নেই। তো অবশ্যই যার হৃদয়ে তুমি বাস করছো সে তোমাকে নেগেটিভ ভাবতেই পারে না, তোমার সঙ্গে নেগেটিভ বিহেভ করতে পারে কিন্তু অন্যের কাছে কোনো দিন নেগেটিভ বলবে না। যে ব্যক্তি মন থেকে তোমাকে ভালোবাসবে, তুমি 100% শিওর থাকো সে তোমার কোনো দিন বদনাম করবে না। তোমাকে সে সামনেই গালিগালাজ করতে পারে কিন্তু অন্যের কাছে কোনো দিন বদনাম করবে না। অন্যের কাছে তোমার নিয়ে কিছু শুনলে সে হয় প্রতিবাদ করবে, না হয় সরে যাবে। এটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকাদের অন্যতম বৈশিষ্ট্য। সে যত খারাপ হোক, যত যা হোক, নিজের মধ্যে রেখে দেবে, কিন্তু অন্যের কাছে তার যে সে যেমনই হোক তাকে কখনোই ছোট করে দেখার বা অন্যের কাছে ছোট বানানোর চেষ্টাই করবে না। সে সবসময় চাইবে সবার কাছে সে ভালো থাকুক, আর সে তোমার সঙ্গে যেমন ব্যবহার করতে পারে সেটা তার ইচ্ছে, কিন্তু অন্যের কাছে কোনো দিন বলবে না। এই যে দুজনে রয়েছে প্রেমিক প্রেমিকা, আসার জন্য প্রস্তুত, দেখো এই যে এক্স রিটার্ন করছে, এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছিল, ফিরছে। এরা চর্চা করে এইরকমভাবে, ভুলতে পারছে না এই ব্যক্তি, বিশেষ করে সব থেকে বেশি এই ব্যক্তি এই জন্য তো রিটার্ন করার জন্য একদম প্রস্তুত রয়েছে। ইউনিয়ন হতে চলেছে কিন্তু লাভার্স এই ব্যক্তির জন্য একটু টাইম লাগতে পারে, এই ব্যক্তি স্লো রয়েছে, কিন্তু এই ব্যক্তি তো পুরো দোরগোড়ায় চলে এসেছে। এই ব্যক্তিকে তুমি পুরো চেঞ্জ করেছো, এই ব্যক্তিকে পুরো তুমি বদলে ফেলেছ। জীবন কি, দুনিয়া কি, লাইফ কি, কী ব্যাপার, সব কিছু তুমি ব্যক্তিকে বুঝিয়েছ। ওই যে বললাম না, যে ব্যক্তি পুরোপুরি জাহান্নামের দোরগোড়ায় বসেছিল, বরবাদির, সেখান থেকে তুমি টেনে এনেছো যে তুমি ভুল জায়গায় এসে বসে রয়েছ। সরিয়ে নিয়ে এসে লাইফকে তুমি দেখিয়েছ, রিয়ালিটিকে বুঝিয়েছ এই মানুষটিকে। এই ব্যক্তি তোমাকে নিয়ে তার ফ্রেন্ড ফ্যামিলি কিংবা আদার্স ব্যক্তিদের সঙ্গে এইভাবেই, যে ব্যক্তি কীভাবে ট্রান্সফর্ম করেছে, এই ব্যক্তি চেয়েও নিজেকে কখনোই তোমার কাছ থেকে আড়াল করতে পারেনি, দূরে যেতে পারেনি, ব্যক্তি ছাড়তেই পারছে না। এই দুই ব্যক্তি মুভ অন করতেই পারেনি, 100% শিওর। এই ব্যক্তি কি চর্চা করে? এই ব্যক্তি চর্চা একটাই করে, সে চায় তুমি কাঁদতে থাকো। এইসব মানুষের এগুলো জীবন থেকে দূরে থাকা ভালো একদম। এই ব্যক্তির সঙ্গে তোমার গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় ছিল, ইমোশনালিভাবে জুড়ে ছিলে তুমি, অবশ্যই। এই ব্যক্তি চায় তোমাকে ছেড়ে ব্যক্তি চলে গিয়েছিল,
জুড়ে ছিলে এবং এই ব্যক্তি চায় তুমি চোখের জল ফেলতে থাকো। কোনো আদার্স ব্যক্তি আজকাল সে নিজেই চাপের মধ্যে রয়েছে, নিজে প্রেশারের মধ্যে রয়েছে, তার জীবনে কোনো সিচুয়েশান, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে বা কোনো কর্মা অ্যাকাউন্টে রয়েছে এই ব্যক্তি। একদম 8 এর এনার্জি কার্মিক হতে পারে, এই ব্যক্তি তোমার জীবনে কার্মিক এমনও হতে পারে। তবে কর্মা একটা বিষয় রয়েছে এখানে, শনির এনার্জি বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি তোমার জীবনে আবার এন্ট্রি করার চেষ্টা করছে, কারণ তুমি তার জীবনে কিছু একটা তো হেল্প করেছো। এই ব্যক্তি সেটাকে ভুলতে পারছে না কোনোভাবেই। হ্যান্ডম্যানের সিচুয়েশানে রয়েছে ব্যক্তি, আর তোমাকে এই ব্যক্তি কাঁদিয়ে প্রচুর মজা পেয়েছে। এই ব্যক্তি ফিট পিছিয়ে অনেক ক্ষতি করে। একদম দেখো 8 এর এনার্জি কতগুলো এখানে এসেছে, আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার কিন্তু কোনো মানে হিডেন কোনো শত্রু হতে পারে ফ্রেন্ড, এখানে হিডেন কোনো শত্রু। দেখো 3টি এনার্জি এসেছে 8 এর, এই ব্যক্তি কার্মিক। আর দুটো রয়েছে, আর চলে এলেই হয়ে যেত, হ্যাঁ না? যাই হোক, তো এই দুটো কিন্তু দেখো 3টেই 8 এর মেজর আরকানার, 8 অফ সোর্স, 8 অফ পেন্টাকল। স্বার্থে দিমাগদার কোনো ব্যক্তি তোমার স্বার্থেতে আঘাত করেছে, হৃদয়ে আঘাত করেছে এই ব্যক্তি, এবং অবশ্যই কার্মিক কোনো ব্যক্তি। মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। অংশীদারির সঙ্গে জুড়ে থাকা, জব বিজনেসে থাকা, স্বার্থে জুড়ে থাকা। তুমি অনেক হেল্প করেছো এই ব্যক্তিকে। এই ব্যক্তি যখন তখন তোমার সঙ্গে জুড়ে গিয়েছে, যখন তখন চলে গিয়েছে। আর এই ব্যক্তি তোমাকে কাঁদাতে চায় ফ্রেন্ড। এই ব্যক্তি প্রথম থেকে কিন্তু এনার্জি আসছে খুব একটা সৎ নয়, প্রথম থেকে এনার্জি কিন্তু সৎ দেখা যাচ্ছে না। তবে দুজন লাভার্স, এরা লাভার্সের চর্চা করে ফ্রেন্ড। নো টেনশন, লাভার্স চর্চা করে এইভাবে। কোনো দিনও কোনো প্রেমিক প্রেমিকা, সে তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। দেখো ফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা মানেই যে সে সবসময় আনম্যারিড হবে এমন নয়। প্রেম যার মধ্যে থাকে, সে যদি মেল হয় সে প্রেমিক, আর ফিমেল হলে প্রেমিকা। তো সেটা সে ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে। ম্যারিড হয়ে গেলে যে সে প্রেমিক প্রেমিকা থাকে না এমন নয়, সে তার মধ্যেই প্রেম যত সময় থাকবে, বা সে যেই প্রেম করে সেই তো প্রেমিক আর প্রেমিকা। ঠিক আছে, সে হাজব্যান্ড ওয়াইফ হলে কি প্রেম থাকে না? তারও তো বেড়ে যায় সবার, তাই না? যাই হোক, তো হচ্ছে তোমার পূর্ব পরিচিত লাভার্স। কিন্তু শয়তান প্রকৃতির, হিডেন কোনো শত্রু, কার্মিক কোনো ব্যক্তি, যে কিন্তু দীর্ঘ সময় হয়তো জুড়ে রয়েছে, ক্ষতি চাই। তো এরাই আজকাল চর্চা করছে, ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড নেক্সট একান্তে এরা কিভাবে তোমাকে নিয়ে, এই একটা পয়েন্ট দেখার পর আমি দেখে নেবো যে তোমার কী করা উচিত। একান্তে কিভাবে এই ব্যক্তিরা তোমাকে নিয়ে, একান্তে তার মনে হয় জাস্টিস দেওয়া খুবই জরুরি। অন্যায় করেছে থার্ড বাড়িকে নিয়ে এই ব্যক্তি একান্তে খুব চাপে থাকে, বিশাল মানসিক চাপে থাকে। হতে পারে তোমাদের সম্পর্কে কিছু একটা নেগেটিভ কিছু সাইড রয়েছে, যতটা পজিটিভ তার থেকে নেগেটিভ কিছু, মানে তুমি দিয়েছ আলো, এই ব্যক্তি তোমার উপরে অন্ধকার চাপে দিয়েছে। হতে পারে সে যেমনটা ছিল তেমনটাই করে দিয়েছে, কিন্তু তার জন্য এই ব্যক্তি খুব চাপে থাকে, খুব গিল্টি এনার্জিতে থাকে। এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে। এরা দুজনেই এসেছে মেজর আরকানায়। দেখো দুজনেরই মেজর আরকানার। এরা একান্তেই ভাবে, এরা মানসিক শান্তিতে থাকে না। একান্তে যখন থাকে এই সম্পর্ক নিয়ে ভাবে, একদম অশান্ত পরিবেশ হয়ে যায় এই ব্যক্তির মাইন্ডে। মানে দুজনে তোমার একও হতে পারে, দুজন আলাদা হতে পারে ফ্রেন্ড। শুধু সিচুয়েশানটা যদি ম্যাচ করে যায় ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে দুজনে একজনই মানুষ, বা দুজন আলাদাও হতে পারে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার ফ্যামিলিকে টার্গেট করেছে, বা ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছে। পেন্টাকেল এসেছে, ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকা, বা ফ্যামিলিকে টার্গেট করা, বা ফ্যামিলির সঙ্গে একদম জুড়ে রয়েছে। কিংবা তোমরা অনেকে জব বিজনেস করার শেয়ার, এখানে পেন্টাকেল এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি একান্তে ভাবে কীভাবে এইটিকে নষ্ট করা যায়, বরবাদ করা যায়, কাবাব মে হাড্ডি হয়ে কী করে এটাকে নষ্ট করা যায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এর কিন্তু খুব একটা সৎ উদ্দেশ্য নেই, একান্তে ভাবে কিছু একটা প্ররোচনা করে, মানে যেটা করে তোমাকে কাঁদানো যায়, ক্ষতি করা যায়। বুঝতে পারছো? এরাই কিন্তু চর্চা করে। এরা অনেকের ক্ষেত্রে গ্রুপও হতে পারে, সম্ভাবনা রয়েছে গ্রুপ অনেকে, যে যারা হচ্ছে কার্মিক ব্যক্তিরা, কার্মিক কোনো সার্কেলেও তারা রয়েছে। আর কার্মিক মানে তারা জীবন A to Z কার্মিক, ঠিক আছে। তো সে জায়গায় হতে পারে তোমার সঙ্গে জুড়ে রয়েছে কার্মিক কোনো সম্পর্ক চলছে এদের সঙ্গে, এমনও হতে পারে। একান্তে কিন্তু এরা এটাই ভাবনা চিন্তা করে। অনেকের ক্ষেত্রে গ্রুপ মানে এই ব্যক্তি তোমার কাছে এক, কিন্তু তার সঙ্গে আরও আদার্স মানুষ যোগ রয়েছে, এরকমও হতে পারে। কি করা উচিত ফ্রেন্ড তোমার?
এই ব্যক্তিরা তো চর্চা করে, তোমার কি করা উচিত? তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, বিন্দাস। তোমার নিউ বিগিনিং এসেছে। ফার্স্ট কার্ডে এসে দেখো পজিটিভ একটা কার্ড। নিউ বিগিনিং তোমার জীবনে এসেছে, নিউ ভার্সানে তুমি এন্টার করেছো এবং পিসফুল একটা সিচুয়েশানে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। থিঙ্কিংগুলোকে একটু ব্যালেন্স করে চলো, কারণ থিঙ্কিং এই সময় তোমাকে ডিস্টার্ব করবে। কারণ ফোরের এনার্জি এসেছে, তার জন্যেই বলছি ফ্রেন্ড। থিঙ্কিং তোমাকে কাঁদাবে, থিঙ্কিং তোমাকে হাসাবে, থিঙ্কিং তোমাকে ডিপ্রেস করাবে। তো তার জন্য থিঙ্কিংগুলোকে দেখো যে এই থিঙ্কিং থেকে কোন দিকে যাচ্ছে, তো আমি করব না। কর্মতে বেশি, সব থেকে বেশি সময় দাও, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে যে কে আজকাল তোমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা করে, কেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।